নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি মাত্র 10 টাকা খরচা করে সুন্দর একটা নরম জালিদার কেক। তো আমি এই কেকটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এই সুন্দর জালিদার কেকটা বানানোর জন্য 10 টাকা দামের অরিও বিস্কিট কয়েকটা নিয়ে নিয়েছি। বিস্কিটগুলো প্যাকেট থেকে বার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে বিস্কিটগুলো থেকে ক্রিমগুলোকে আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমার কিন্তু বেশিরভাগ বিস্কিটের ক্রিমই সাদা রঙের ছিল, আর আরেকটা প্যাকেটের বিস্কিটের ক্রিম ছিল চকলেট কালার। তো সেজন্য দুটো ক্রিমকে আমি আলাদা করে রাখলাম। এভাবে করে সমস্ত বিস্কিটগুলো থেকে ক্রিম আমি আলাদা করে নিলাম। এরপর আমি একটা জার নিয়েছি, তার মধ্যে বিস্কিটগুলোকে টুকরো টুকরো করে জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর বিস্কিটের সাথে আমি 1 চামচের মতো চিনি মিশিয়ে দিলাম, কারণ ক্রিমটা যেহেতু বার করে নিয়েছি বিস্কিটগুলো বেশি একটা মিষ্টি হয়। আর আমি 2 ধরনের ক্রিম আর 4টা বিস্কিট আলাদা করে রেখে দিয়েছি। আমার বিস্কিটের গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োটা। বিস্কুটের গুঁড়োটা দেবার পর অল্প অল্প দুধ দিয়ে একটা গোলা বানিয়ে নেব। গোলাটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না। তো আমি এভাবে গোলাটা তৈরি করে নিলাম। আর কেকটা যাতে বেশ শক্ত না হয়ে যায় তার জন্য আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল মিশিয়ে দিলাম। তেল মিশিয়ে দেওয়ার পর আরেকবার নাড়াচাড়া করে নিলাম। এরপর 1 প্যাকেট ইনো মেশাবো। ইনোটা যে কোনো ফ্লেভারের হতে পারে। আমার বাড়িতে এটাই অ্যাভেলেবেল ছিল বলে আমি এটাই মিশিয়ে দিলাম। ইনোটা দেওয়ার পর একদম হালকাভাবে একটু নেড়ে নিতে হবে। আর ইনোটার সাথে কিন্তু আমি একটু দুধ মিশিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি। আর এদিকে যে পাত্রের মধ্যে আমি কেকটা বসাবো, তো সে পাত্রটাকে আমি রেডি করে নিয়েছি। একটা সাদা কাগজকে সাইজ করে কেটে নিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি আর অল্প করে সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই কেকের প্যানের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে একটু বেশ সেট করে নিতে হবে। একটু ঝাঁকিয়ে নিলাম ভালো করে যাতে পুরোটা সেট হয়ে যায়। আর আমি যে পাত্রটার মধ্যে বসাবো কেকের প্যানটা, তো সে পাত্রটা অলরেডি গরম করতে দিয়েছিলাম। আমি কেকের প্যানটা বসিয়েও দিলাম। আর অন্যদিকে আমি যে সাদা ক্রিমটা বার করে রেখেছিলাম বিস্কিট থেকে, সেটা একটু চামচ দিয়ে ডলে ডলে নিয়ে আটার মতো করে গুঁথে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমি কিন্তু এখানে একটা ক্যাডবেরি চকলেট ব্যবহার করেছিলাম। একটা পাত্রের মধ্যে অল্প একটু ক্যাডবেরি চকলেট রেখে বাকিটা আমি গলিয়ে নেব। আর গলানোটা তো তোমরা সবাই জানো, একটা পাত্রের মধ্যে জল গরম হয়ে যাবার পর সেই পাত্রর মধ্যে দিয়ে একটুখানি রেখে দিলেই কিন্তু চকলেটটা গলে যাবে। আর চকলেটটা গলানোর সময় আমি অল্প একটু পরিমাণে দুধ দিয়েছিলাম। দুধ দেবার পর গলিয়ে নিলাম। আরেকটা যেটা চকলেট কালারের ক্রিম ছিল সেটাকেও অল্প একটু দুধ দিয়ে ভালো করে একটু নরম করে গুলিয়ে রাখলাম। আর গার্নিশিংয়ের জন্য আমি 4টা যে বিস্কিট রেখেছিলাম সেটা আর সাদা রঙের ক্রিমটা একটা ডো বানিয়েছিলাম। আর আমার চকলেটটাও গোলানো হয়ে গেছে। আর কিছু পরিমাণে আমি চেরি নিয়েছি, আর যেটা চকলেট কালারের ক্রিম ছিল সেটাকেও গুলিয়ে নিয়েছি। তো সমস্ত জিনিস আমি গার্নিশিংয়ের জন্য রেডি করে নিয়েছি। এরপর আমি যে সাদা রঙের ক্রিমটা আটা গোলার মতো ডো বানিয়ে রেখেছিলাম, আমার কাছে এরকম একটা ছাঁচ ছিল, তো সেগুলোকে একটু হাতে করে চেপে চেপে গোল বানিয়ে পর ডিজাইনটা আমি করে নিচ্ছি। দেখতে সুন্দর লাগবে আর খুব সহজে হয়ে যাবে, তো সেজন্য আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে আমি সমস্ত স্টার
তৈরি করে নিলাম খুব সহজে। তো তোমরা কিন্তু যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সমস্ত ফুল বানিয়ে নিলাম, এরপর দেখে আসি কেকটার কী অবস্থা। 35 মিনিট হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, কেকটা আমার কিন্তু দেখো হয়ে গেছে, লাগছে না টুথপিকের মধ্যে। তো আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য এভাবে ছেড়ে দিলাম। তো অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে যে বাকি যে চকলেটটা রেখেছিলাম সেটাকে এভাবে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আমি যে ডেকোরেশন করব কেকটা, তো সেই জন্য আমার একটু কাজে লাগবে। তো আমি এভাবে করে গ্রেট করে নিলাম, আর আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। কেকটা প্রায় ঠান্ডাও হয়ে গেছে। এরপর কেকটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। কেকটার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর কেকটা কিন্তু খুবই নরম হয়েছিল, ভীষণই সফট হয়েছিল। তো তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। এবারে কেক থেকে আমি পেপারগুলোকে আস্তে আস্তে করে সরিয়ে নিচ্ছি। আর কেকটা যেহেতু আমি একটু তেল দিয়েছিলাম 2 চামচের মতো, তার জন্য কেকটা কিন্তু শক্ত হয়ে যায়নি। দেখছো তো কি দারুণ হয়েছে, আর কি সফট হয়েছে, তোমাদেরকে কি বলবো। আর ভীষণই ভালো হয়েছিল কেকটা। তো এরপর কিন্তু এটাকে এবারে সাজিয়ে নিতে হবে। তো সাজানোর জন্য আমার কাছে একটা বড় স্টার ছিল, তো সেই স্টারটাকে আমি মধ্যেখানে নিয়েছি। আর সেই স্টারের মাপ অনুযায়ী আমি যে চকলেটটা গুঁড়ো করেছিলাম, গ্রেট করেছিলাম, সেই চকলেটটা আমি মধ্যেখানে দিয়ে দিলাম একটু ডিজাইনের জন্য। এরপর চারিদিকে আমি যে চকলেটটা গুলিয়ে রেখেছিলাম, তো সেই চকলেটটাকে দিয়ে এভাবে করে সাজিয়ে নিচ্ছি। তোমাদের যেভাবে ইচ্ছে তোমরা সেভাবেই সাজিয়ে নিতে পারো। আমার এভাবেই ইজি লেগেছে বলে আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। সাজানোটা আমি এত বেশি ভালো পারি না, তো যেভাবে আমার মনে হয়েছে আমি সাজিয়ে নিয়েছি। সাজানোটা তোমরা যেভাবে পছন্দ করো সেভাবে সাজিয়ে নেবে। আর যে আমি স্টারগুলো বানিয়ে রেখেছিলাম সেই স্টারগুলো এভাবে সাইডে সাইডে দিয়ে দিলাম, আর একটা মধ্যেখানে দিয়ে দিলাম। আর মধ্যেখানে আমি যে একটা ক্রিম বানিয়েছিলাম, চকলেট যেটা ক্রিম হয়েছিল, তো সেটা মধ্যেখানে একটু দিয়ে তার উপরে চেরিটা একটু লাগিয়ে দিলাম। কেকটা কিন্তু দেখতেও ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো বিনা ঝঞ্ঝাটে তো সহজে কিন্তু এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবে কেক। কোনো কিছু লাগছে না, খুবই কম খরচে। মাইক্রোওভেন, ওটিজি, ডিম কোনো কিছুই ঝামেলা নেই, ময়দা কোনো কিছু ঝামেলা নেই। খুব সহজে বানিয়ে নিতে পারবে বাচ্চাদের মন ভোলানোর জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, আমি কিন্তু স্টারগুলোর নিচে একটা করে অরিও বিস্কিট লাগিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর উপর থেকে একটু চকলেটের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তো আজকের আমার এই বিস্কিট দিয়ে তৈরি জালিদার নরম কেকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় বসে থাকি। তো অবশ্যই বন্ধুরা এভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখবে, আর অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে। আর বাচ্চাদেরও কিন্তু মন ভোলানোর জন্য চটজলদি কেকের রেসিপি এছাড়া কিছু হতেই পারে না। তো সেজন্য অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সবাই স্কিপ না করে পুরো ভিডিওটাকে আমার দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনকার জন্য আমি বিদায় নিলাম। আবার কোনো সময় তোমাদের কাছে নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হব। তো এখনকার জন্য তোমাদের কাছে আমি বিদায় নিলাম।